যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো পাত্তা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। অভিযোগটি প্রমাণ হওয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং অভিযোগটা আপনারা জানেন যে কি অভিযোগ, এটা আমি আর বিস্তারিত বলতে চাই না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনেছেন শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমনকে 5 জন কিলার খুঁজে বেড়াচ্ছে 2-3 দিন থেকে, ওনাকে এমপি আনারের মতো পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। আর এই সংবাদটি দিয়েছেন ব্যারিস্টার সুমনেরই এলাকার আওতাধীন থানার ওসি সাহেব। এই যুক্তিগতা কতটুকু যে একজন এমপিকে কিছু কিলার খুঁজছে, অথচ এখানে কোনোভাবেই প্রোটেকশনের কোনো ব্যবস্থা হয় নাই। আগে নোটিশ পাওয়ার পরে প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে সে যত ক্ষমতাশালী দুর্নীতিবাজ হোক না কেন, যত বড়ই কিলার হোক না কেন, তাকে ধরার জন্য ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছেন। এবং সেনাবাহিনী বলছে এটা কেবল আমরা তদন্ত রিপোর্ট হাতে পাই নাই, যদি আমরা এই তদন্ত নিয়ে কাজ শুরু করে দিয়েছি, কে এবং কোথা থেকে তা আমরা এটা খুঁজে বের করবই। কেননা এদিকে বর্তমানে ব্যারিস্টার সুমন অনেকটাই, বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন, যার অনেক প্রশংসা বাংলাদেশে, কিন্তু উনি আজকে বিপদে। চলুন শুনে আসি তার মুখ থেকে। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ, উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে কোথায় কি অবস্থায় দাঁড়াবে, যা আমি আপনি কেউ বুঝতে আর বাকি রাখছি না বাংলাদেশের আমাদের আইন নিয়ম নীতির। চলুন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে আমরা সেই দৃশ্যটা একটু শুনে আসি, তাহলে বুঝতে পারব। কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্য নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো পাত্তা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না। সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল, এবং আরো অনেকে নিয়েছিল। তারাও কিন্তু ওরকমভাবে সেই 2007-8 বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন, ওটা আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। সে না করলেও কেউ তো করেছেন। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কিনা, এই বিষয়টা দেখতে। আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন, টেন্ডার না দিয়ে কাজ দেওয়া। উনি তো মন্ত্রী ছিলেন, টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন কমিশন খাবে উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয়। যাই হোক, আমি আর এই সব কথা বলতে চাই না। আমরা একসাথে
দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই। আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। যে অভিযোগ পাওয়া গেছে, অভিযোগটি প্রমাণ হওয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং অভিযোগটা আপনারা জানেন যে কি অভিযোগ, এটা আমি আর বিস্তারিত বলতে চাই না। বাট আমরা কারো বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়ার নীতিতে আমরা বিশ্বাস করি। যে খবরগুলা এসেছে এগুলা তদন্ত হচ্ছে, তদন্ত করলে আসল তথ্য বের হবে, যেটা তদন্তাধীন বিষয়ে আমি কথা বলতে চাই না। আর আমি দেখেছি শুনেছি যে এই আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তাদের বড় বৈঠক হয়েছে। আশা করি যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মধ্যে দিয়েই নিরসন। যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। রাষ্ট্র ও সরকার প্রধান, জাতির পিতার পরিবারের সদস্য, আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান সহ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার চৌকস সদস্যদের নিয়ে গঠিত সংস্থাটি অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও উচ্চ প্রশিক্ষণে প্রশিক্ষিত। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রশংসা করেন বাহিনীটির দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। তবে নিরাপত্তার কড়াকড়িতে যেন সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ সদস্যদের নির্দেশনা দেন। সেদিন থেকে দেশে ফিরেছি, সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। যে এই মানুষগুলো এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতার প্রথমেই বলেছেন একটা কথা, যে আমি নিজেই মৃত্যুর আশঙ্কায় আছি, আমাকে কখন হয়তো আমার বাবা মার মতো আমাকেও মেরে ফেলতে পারে, তবে আমার এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাকে প্রোটোকল দিয়ে রাখছে এবং আমাকে যথেষ্ট ভালোবাসে, দেশকে যথেষ্ট ভালোবাসে, তাই হয়তোবা আমাকে তারা কোনো কিছু করতে পারছে না। তাই ব্যারিস্টার সুমনের এই ঘটনার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে ক্ষমতা যতই হোক না কেন তাকে দেশের মধ্যে থাকলে তাকে ধরা দিতেই হবে এবং তার বিচার হতেই হবে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে দুর্নীতি এবং যে কালো টাকা সাদা বানানো কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যত বড়ই ক্ষমতাশালী হোক আর যতই তার ক্ষমতা থাকুক, তাও তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কেননা আমি কখনো কাউকে তক্কা করে কথা বলি না, তাই আমার দেশে এই ধরনের দুর্নীতি চলতে পারে না এবং চলবে না। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন।